মুকুল, সরে যা। ছবি নেই, তুই আমার ছেলে ছবি নেই, আমার মুকুলের নেই ছবি নেই। তুই নষ্টামি করেছিস, তুই চলে যা এখান থেকে। আমরা কেউ তোর মুখ দেখতে চাই না। হতভাগী মেয়ে, গ্রাম ছাড়ি পালা। এখন তুই বসে আছিস, এখনো ওঠ ওঠ, কি করো ওঠ। এখনো তুই দাঁড়ায় আছিস, আমার চোখের সামনে তুই কেন এখনো আছিস? আমার লজ্জা করতেছে, তোর মুখের দিকে তাকিয়ে তোর লজ্জা করতেছে। বেরিয়ে যাবি, এই গ্রাম থেকে তুই দূর হয়ে যা। দিদি দিদি তুই চলে যা। আর অপেক্ষা করিস নি রে, ঈদের সব কটাকে তুলে নিয়ে গ্রামের বাইরে ফেলে দিয়ে আয়। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বার করে দে গ্রাম থেকে। আমার শাস্তি আমার বাবা মা ভাইকে দিওনি, তোমরা আমায় শাস্তি দিতে চাও তো দাও, আমি মাথা পেতে নিব। আমি কোনো দোষ করি নাই বলতেছি, কিন্তু তাও যদি তোমরা আমায় শাস্তি দিতে চাও তাহলে দাও, আমি সেই শাস্তি ভুগতে রাজি আছি। মাটি যখন নিজের শাস্তি ভোগ করতে রাজি, তাহলে তাই হোক। তোমার মা বাবাকে একটা সুযোগ দেওয়া হবে। যদি তুমি চিরকালের জন্য কুসুমপুর ছেড়ে চলে যাও, তাহলেই ওনারা এখানে থাকতে পারেন, কিন্তু তুমি আর এই গ্রামের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। যদি তোমার নামই কুসুমপুরের থেকে চিরকালের জন্য মুছে যায়, তাহলেই তোমার মা বাবা ভাই সুখে বাঁচবে। কুসুমপুরের সঙ্গে যে তোমার কোনো যোগ ছিল, এটা তোমায় পুরোপুরি ভুলে যেতে হবে। গ্রাম ছেড়ে চলে যাবে।